রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমল করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, অনেক চেষ্টা সাধনাইতে করেছেন, কাজ হয়নি, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কাজ হয়নি। একবার আমলটি করে দেখুন কি হয়, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে একবার করে দেখুন না কি হয়। তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। বসে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন, দুনিয়ার যত ধরনের ধ্যান খেলতে সব দূর করে দিবেন। যখন দেখবেন আমলের দিকে মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে দোয়াটি পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দিন, আমলকে কবুল করুন। যত ধরনের সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলবেন, তার কারণ রব্বি কারীমের কাছে কোনো কিছুই কম নেই, সবকিছুর খাজানা, ধনভাণ্ডারের চাবিকাঠি রব্বি কারীমের কাছে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে ধনভাণ্ডারের চাবিকাঠি সবকিছু তার হাতে। এই জন্য ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস তার কাছে চাইবেন, দেখবেন তিনি খুশি হয়ে যাবেন। আপনাকে মন প্রাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, মনের ইচ্ছা দিয়ে আপনাকে দান করবেন, যদি আপনি চাইতে পারেন তার কাছে। তো প্রিয় ভাই বোনেরা, রব্বি কারীমের কাছে চাইলেই খুশি হয়ে যান, আর না চাইলে বেজার হন। দুনিয়ার মানুষের কাছে চাইলে বিরক্ত বোধ মনে করে, আর রব্বি কারীমের কাছে চাইলে তিনি একেবারে আনন্দিত হয়ে যান, আর না চাইলে রাগান্বিত হন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বেশি বেশি রব্বি কারীমের কাছে চাইবেন, অন্য কাহার কাছে চাইবেন। তো এইভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পর দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, একটু ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই একটু, তারপর আপনি মনে ধরেন যে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই প্রিয় ভাই বোন, কতবার গুনে গুনে পাঠ করবেন। এভাবে আপনি 21 বার 3টি ফু দিবেন, শেষে পাঠ করবেন। এরপর পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 7 বার পাঠ করবেন, এরপর একটু ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, গুনে গুনে, একবারের জন্য কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর একটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন আপনি যদি নিঃসন্তান হয়ে থাকেন আপনার সন্তান হচ্ছে না দীর্ঘদিন হয়ে গেছে বিবাহ শাদী করেছেন দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন কি করবেন আপনার অনেক সম্পদ রয়েছে অঢেল সম্পদের মালিক আপনি টাকা পয়সা কার কাছে দিয়ে যাবেন কার কাছে ভার দিয়ে যাবেন কোনো আপনি দিক খুঁজে পাচ্ছেন না মত অবস্থায় অস্থির হয়ে পড়েছেন অনেক চেষ্টা সাধনা করেছেন অর্থ সম্পদ খরচ করেছেন কাজ হয়নি আপনার দেখা যায় অনেক দিন বিবাহ শাদী করেছেন হয়েছে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর কাজ হয় না বিবাহ শাদী করার পরেও সন্তান নেই রব্বুল কারীমের শরণাপন্ন হন তার কাছে বলুন তার কাছে কোনো কিছু কম নেই তিনি আপনাকে ভরপুর দান করবেন ইনশাআল্লাহ তো পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আমল করতে পারেন কাজ হয়ে যাবে 2 ফোঁটা চোখের পানি ফেলে এরপর তার প্রশংসা করবেন এবং তার বরত্বের কথা প্রকাশ করবেন দেখবেন রব্বুল কারীম খুশি হয়ে আপনাকে দ্রুত সময় সন্তান দান করবেন প্রিয় ভাই বোনেরা আপনি যদি ছেলে সন্তান চান রব্বুল কারীমের কাছে বলবেন হে আল্লাহ ছেলে সন্তান দান করুন যদি কন্যা সন্তান চান রব্বুল কারীমের কাছে বলবেন হে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করুন বা এটাও বলতে পারেন হে আল্লাহ আপনার মর্জি অনুযায়ী আমাকে দান করুন যাকে দিলে আমার কল্যাণ হবে তাকে আমাকে দান করুন এভাবে রব্বুল কারীমের কাছে বলবেন এভাবে বলবেন দেখবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা রব্বুল কারীম পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।